হালুঘাট ব্রিজ উজ্জীবে ট্রেনুল্ল দুর্ঘটনা সিএনজি ড্রাইভার তহিদ। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল এক মাস আগে হালুঘাটত লেলে সিএনজি মারি দিয়ে দে মোহাম্মদ তহিদ বলে হয় ওগো অ্যাক্সিডেন্ট হই তহিদর বাসা শুন দিদি এবার মুখ শুনে চিনি এবার বাসা ইন্দি হালতা ভাই আছে শুন দিদি কেন হালতা ভাই ইবে না। আসসালামু আলাইকুম। তহিদ ইবানুর কি হালতো ভাই ইয়ে কি তারা বাড়ি না নাকি বাড়া বাসা? বারা বাসা একখানে আর লোকজন না আইমা ইবের হাসান। বন্ধুগণ, ওনারা আশেপাশের কোনো দরিদ্র অসহায় অসুস্থ মানুষ তাইলে যারা টিয়া পয়সা বলে চিকিৎসা করে না পারে এই ধরনের অসহায় মানুষরা আর মানবিক জাফর মিনো ফাউন্ডেশন ফকত নারা সেবা দি তাহি আমার বাসায় আর ফাউন্ডেশনের ফকত সেবা ফেবেলাই যে কোনো দরিদ্র অসুস্থ মানুষের সঠিক তথ্য দিয়ে আড়াল যোগাযোগ করিবেন। আর যে কোনো জায়গার দরিদ্র অসুস্থ মানুষের সেবা দি তাহি। বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বর্তমান যে জায়গাতে অবস্থান করি জায়গার নাম আঙ্কেল জায়গার নাম কি? সৌরভী আবাসিক এলাকা মৌলা আব্দুল গফুর রোড বাকুলিয়া তানাবুজি। প্রিয় বন্ধুগণ, ওনারা আছে আজি যে হতাগান হইও মন দিও নিবেন। এই এক মাস 10-12 দিন আগে হালুঘাটত জিবে লেলল সিএনজি মারি দিয়ে এর ভিডিও সারা বিশ্বের ভিতরে অনলাইনত প্রচার করে কি মানুষে এবং কি গণমাধ্যমে খবর যাচ্ছে। কিন্তু একজন সিএনজি ড্রাইভার ইবের নাম কি দে তহিদ ইবে যে আহত অবস্থা হই তখন যে ওর সমস্যা হই আজ যে 1.5 মাস ধরে মেডিকেলত আছিল। এই বাংলাদেশের ভিতরে হন মানবিক ব্যক্তি সকল আয় একখানা বাহিবের সাহায্য সহযোগিতা না করে এবং হনজ্ঞ গণমাধ্যম ছেলেরাই ভাই ইবের উপর নিউজ না করে। প্লিজ ওনারা আছে অনুরোধ যার যতটুক পারিবেন এই ভাইওর চিকিৎসা বলি ওনারা সাহায্য সহযোগিতা করিবেন। ভাইবের কি কি সমস্যা বিস্তারিত ওর হালতো ভাই আছে এবং ওর ওয়াইফ আছে এবং ভাইবের নিজের মুকুত্তম কিছু হতা হইব। আর ওনারা যারা সাহায্য সহযোগিতা করি না পারিবেন ওনারা প্রতি অনুরোধ জানাই ওনারা এই ভিডিও শেয়ার করে দিবেন যেন লক্ষ লক্ষ মানুষের নজর পড়ে পানি। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্দে যে মানুষের দেখতে বললে আচ্ছা সম্পর্কে ইবে মোহাম্মদ তহিদ ইবে গত 1 মাস 20 দিন আগে হালুঘাট সড়ক দুর্ঘটনা রেল অ্যাক্সিডেন্টে সামনাসামনি সিএনজি এবং ট্রেনের দুর্ঘটনায় ও আহত গুরুতর ভাবে। জি জি ওলি সিএনজি চালক। জি এখন সিএনজি চালক কিন্তু ও 1 মাস 10-15 দিন যাবত ও সিরাং মেডিকেল মধ্যে চিকিৎসাধীন আছিল। ওর চিকিৎসার মধ্যে মোটা অঙ্কের টাকা খরচ হইয়ে কিন্তু দুর্ভাগ্যবশত ওর এই চিকিৎসার মধ্যে আর রেলওয়ে হলো আর্থিক সাহায্য সহযোগিতা না পাই। আর রেলওয়ের কাছে আবেদন জানাই যে ওর আর্থিক সাহায্য সহযোগিতা লাই এগিয়ে আয়ুক এবং ওর সমস্যা মূলত মেরুদণ্ডের নিচের হাত দিবে ভাঙ্গি এটা ডাক্তার এক্সরে রিপোর্ট দিয়ে এবং অপারেশন নিবে গজি। কিন্তু অপারেশনের মধ্যে আর আর্থিক অবস্থা এত খারাপ আছিল যে আর মানে মানুষের তোন আত্মীয় স্বজন এলাকাবাসীর তোন সামান্য এই আর্থিক সাহায্য লই না ওরা গিয়া গজি সুস্থ মানে এই পর্যায়ে আইনি। এছাড়া ওর একটা ফারে নিচে দিয়ে ইয়াসিরি গেল এই তো এই এরে রকি বেরো ইয়া গজি অপারেশন গজি মেডিকেল তো নামাই হত্যা মেডিকেল তো নামে 4 দিন হই এখন ও এই শর্ট কদিন 4-5 দিন ধরে এই অবস্থা। কিন্তু ও বই না পারে শোয়ার অবস্থা মেদি সারাদিন সবকিছু বিছানা মেদি। আসসালামু আলাইকুম। বলতে আসামি তহিদ এবার আমার কোরবানোর 2 দিন আগে হালুঘাট ব্রিজ অ্যাক্সিডেন্ট হই বাজিয়ে ট্রেনলাই আর সিএনজিলাই অ্যাক্সিডেন্ট হয়ে দেখলো। তাই বাহন 1 মাস আজিয়ে ধরা নষ্ট দিন প্রথম মেডিকেল আসিল। এবারে আমি আজিয়ে 3 দিন এবার আমার কোমরের প্লেট লাগাই ট্যাং লক জোড়া দিই 10 ব্যাগের মতন ব্লাড দিই। তাই এখন এবার অবস্থা হইলি এখনো ভালো কিছু মরে ওনারা সামিলাই সহযোগিতা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওনারা আর কেনা সাহায্য সহযোগিতা করছেন আর অবস্থা বেশি আর হতাবর্তী হইতে পারে আর অ্যাক্সিডেন্ট লেলত হালুঘাট সেতু আর বিকাশ নাম্বার ওনারা লইন 01843050849।